আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পান। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পান। বদর, ওহদ, খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয়গানে। বদর, ওহুদ, খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয়গানে। ঈমান ও আমলে হয়ে বলিয়ান করেছে কায়েম ইলাহি বিধান, ঈমান ও আমলে হয়ে বলিয়ান করেছে কায়েম ইলাহি বিধান। সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা ম্রিয়মান, সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা ম্রিয়মান। আমরা নবীন আহলে হাদিস। আহলে হাদিস মানেই হলো শিরক বিদআতের উচ্ছেদকারী, তার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল। যে আহলে হাদিস অর্থ হলো আল্লাহর ওহির বিধানকার কায়েমকারী দল। সকল বিধান বাতিল করো, এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়। এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল। বাটা বলে এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে। অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে? সম্পূর্ণ অন্যায় ভাবে কারাগারে কি বলে মৃত্যুদণ্ডে আসামি করা হয়েছে তাকে। কোন সরকার দেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। জামাতে ইসলাম আছে, এর ভিতরে ইসলাম নেই। 21 ফেব্রুয়ারি হবে, আগে বলছে জুতো খুলতে হবে। 1972 সালে জুতো খোলা, এখনকার জুতো খুলে গিয়ে কেন জুতো খুলতে হবে? 21 ফেব্রুয়ারি জানেন না? তাই এই ময়দানের বাইরে তুমি কি করো? প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে। পারবে? তোমরাই হলে সুবিধাবাদী, তোমরাই হলে সূত্র, তোমরাই ঘুষখোর, তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা। এই লুটেরাদের দিয়ে কষ্ট লুটপাট বন্ধ হয় না। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন খুজ্জা বিল হারাম, হারামখোরের দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله من في ظلال من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور। সূরা বাকারা 208, 9, 10। প্রতিটি আয়াত মিলেমিশে একটা রেজাল্ট হচ্ছে, তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা সবাই ইসলামে পূর্ণভাবে দাখিল হও। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলাম সব সারসংক্ষেপ এটা না? এক দিকে এক একজন চলে গেছে, কেউ মহিলা নিয়ে ব্যস্ত, কেউ মদ নিয়ে ব্যস্ত, কেউ ভানাই ভানাই, কিছু লাগবে না, খালি ইসলামে পরিপূর্ণ দাখিল হও, সব পালাবে। যদি তোমরা তোমাদের কাছে স্পষ্ট বিধান এসে যাওয়ার পরেও পদস্খলিত হও, তাহলে মনে রেখে দিও আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়, তোমাদের কোনো ত্বকে আল্লাহ করেন না, তোমরা ধ্বংস হও। আল্লাহ কি আল্লাহ বলছেন, ধমক দিচ্ছেন শেষ আয়াতে, তোমরা কি এটারই অপেক্ষা করছো যে আল্লাহ সে শুভ্র মেঘ পুঞ্জের ছায়াতলে ফেরেশতাদের নিয়ে তাদের নিকট আগমন করবেন ও তাদের সমস্ত বিষয় নিষ্পত্তি করা হবে? বস্তুত আল্লাহর নিকটে এই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে। অর্থাৎ যদি একবার ফেরেশতা এসে পড়ে গজবের ফেরেশতা, তা গোষ্ঠী ধরে সাফ হয়ে যাবে, কিছু আর থাকবে না। তখন আর পূর্ণ ঢোকার সুযোগ নেই, আংশিক ঢোকার সুযোগ থাকবে না। বেটা সাবধান হ, গেলি বলো, ভাববা না না। এর মধ্যে দিয়েই আমাদের চূড়ান্ত বক্তব্য শেষ। আহলে হাদিস যুব সংঘ ইসলামের যুব কাফেলা, আহলে যুব সংঘ খাস করলাম কেন? এই যুব কাফেলা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো গাইডলাইন নাই।
অন্য যুব কাফেলা তাদের নেতা নেত্রীদের নির্দেশনাটাই গাইডলাইন। পার্থক্য হচ্ছে না? অন্য জায়গায় মানুষের স্বেচ্ছাচারিতা কায়েমের পক্ষে যুব শক্তি ব্যবহৃত হচ্ছে, তারা সমানে মরতেছে, কেন মরাতেও জানে না, কি জন্য মরল তাও জানে না, জান্নাতে গেল না জাহান্নামে গেলেও তাও জানে না। আর আহলে হাদিস যুব কাফেলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলে। যদি কখনো অন্ধকার হয়ে যায়, সেখানে গিয়েও তারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই অবস্থাতেও সে একটু বিদ্যুৎ চমকায় তাও সে আগায়, শুয়ে পড়ে না, পথ দেখার জন্য আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণ আল্লাহ দিয়েছেন, ইসলাম কবুল করার গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ইসলাম কবুল করার, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অনেক সময় করে না, অনেক সময় করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন অন্য আয়াতে, দেখো আমরা তোমাদের কাছে ইসলাম পাঠিয়ে দিয়েছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যে ইচ্ছা করো তোমরা বিশ্বাস করো, ইচ্ছা করো সেটা পরিত্যাগ করো। মনে রাখো আল্লাহ কিন্তু কোনো জালেমদের খাতির করে না, তার জন্য আগুন প্রস্তুত হয়ে আছে। এখানে বোঝা যাচ্ছে যে মানুষ তকদিরে মাহাজ নয়, মানুষ জবরিয়া নয়, মানুষ কাদরিয়াও নয়, মানুষ তকদিরকে অস্বীকারকারীও নয়, মানুষ তকদিরের উপরে পুরোপুরি ভরসাকারীও নয়। তাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইচ্ছা করলে তুমি শুকরগুজার হতে পারো, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হতে পারো। এই ইচ্ছা করলে কথার মধ্যে প্রমাণ হয় যে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে। তুমি সর্প হইয়া দংশন করো, পুলিশ হইয়া ধরো, তুমি যেমনি নাচি তেমনি নাচি, আমার কি দোষ, এই যে গান গাইছে না সবাই, এটাই চলবে? আহলে হাদিস ওর সঙ্গে কোশ্চেন করলে এই সুন্দর গানটা গাইবে না। নূরজাহান বড় না গায়িকা বাংলাদেশের, তুমি আমার ইচ্ছা বলে কিচ্ছু নাই, গাই মানুষ মাহাত করে দিচ্ছে, এবার ইচ্ছে না গান গাচ্ছে কেন? বাসুদিকা এই সমস্ত বাতিল আকীদা চলছে ধর্মের নামে। ধর্মীয় জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত সবগুলি চলছে এখানে। ফলে মানুষের সার্বিক জীবন চলে মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই মৌলিক বিষয়গুলোতে যদি জাহিলিয়াত ঢুকে পড়ে চলবে কি দিয়ে? ধর্মীয় জীবনে এইসব জাহিলিয়াত ঢুকে পড়েছিল মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খলিফাদের যুগে, যারা ছিল পুঁজিপতি খলিফা। তার হানাফি শাফি মৌলবীদের দরবারে ডাকিয়ে এনে কম্পিটিশন করাতো। হানাফি জিতলে এত টাকা, শাফি জিতলে এত টাকা, হাম্বলি জিতলে এত টাকা। মানে ওরা চাইতো যে আমাদের সিংহাসন যেন ঠিক থাকে, জনগণ যেন ওই নিয়ে মেতে থাকে সারা জীবন। আমাদের বাংলাদেশে আমরা যখন ময়দানে এসেছি তার আগের কথাই বলি, হানাফি আর আহলে হাদিসের বাহাস লেগে থাকতো না? আর বাহাস ছাড়া কি ইসলাম চলে না? কেন বা আমাদের আহলে হাদিসদের বক্তৃতাই ছিল মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এই তো আমাদের বক্তৃতা ছিল। আহলে হাদিস উলামায়ে কিরামের বক্তৃতা তো আমিও ছোটবেলা কম শুনি নাই। আহলে হাদিস মানেই হলো শিরক বিদআতের উচ্ছেদকারী, তার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল। কিন্তু তাদের জবানে কখনো এটা আসেনি যে আহলে হাদিস অর্থ লোক আল্লাহর ওহির বিধানকারী কায়েমকারী দল। এইটা কখনো তাদের জবানে আসে। হানফি খারাপ, আমি ভালো। হানাফি আহলে হাদিসের মেয়ে বিয়ে শাদী নাই, জোলা চাষার মেয়ে বিয়ে শাদী নাই। জোলা বোঝেন তো, কারিকার। এই পেশাগত বৈষম্যের ভিত্তিতে সামাজিক বৈষম্য অর্থাৎ বিবাহ শাদী সব নিষিদ্ধ। ঠিক ধর্মীয় মযহাবী বৈষম্যের কারণে ধর্মীয় জীবনে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। তুমি হলে একবারে নিকৃষ্ট শ্রেণী, এই থার্ড ক্লাস লোকের সঙ্গে মানুষের বিয়ে হবে, মানে গরিব যে। এই বৈষম্যগুলো ছিল। আমরা যখন ময়দানে আসি এইগুলো আমাদের চোখে দারুণভাবে ধরা পড়লো। এটা হতেই পারে না। প্রথম সংস্কার আল্লাহ পাক আমাদের করেছে। আমি বলি বেটা জোলা দেখ, জোলার বাড়িতে ভালো মেয়ে খুঁজে বেড়া, জোলা ধরে বিয়ে করবো আমি। তখনকার সময় আমার মতন উচ্চ কুলীন বংশ ছেলে জোলার মেয়ে বিয়ে করবে, কে বললি মারি ফেলছে। তা আমি করলাম গোপনে, কার বলিনি।
শুধু মার সাথে বললাম, মা আমি কিন্তু যাচ্ছ, যা বাবা যা, আমার দোয়া রইল। জানে যে অভিভাবক করে কেউ অনুমতি দিবে না, বড় ভাই তো বেশি আছে, তো দারুণ তেজি লোক, জোলাম এই বিয়ে করবো তুই, হ্যাঁ। এই তখনকার যুগের এই যুগ অনেক পরিবর্তন হয়ে জানি। যখন আমি বিয়ে করলাম সব এলাকায় আলোড়ন শুরু হয়ে গেল, কি ব্যাপার, কি আজকে মোল্লা আহমদের ছেলে যা কোথায় বিয়ে করলো, সর্বনাশ করে ফেললে, দেখো সব শেষ। অত সস্তাটা আমার সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা কোন মৌলবি সব ছিল তখন। এক বক্তৃতা সব দিতে অবকে, বেটা আল্লাহ কি জোলা বানিয়ে পাঠাইছে কাউকে চাষা বানিয়ে পাঠিয়েছে? বেটা যদি চাষ না করে তুই খাবি কি? জোলা যদি কাপড় না বানা তুই পরবি কি? হ্যাঁ বেটা, তারাই তো আসল। এই একটা বক্তৃতা দিতে হবে, মানুষ আগুন হয়ে যেত, বাপরে কথা ঠিক। এই হলো বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু সার্বিক জীবনে শুরু হয়ে গেল, কোনো কথা চলবে না। এটারই শেষ পরিণতি হলো ঢাকায় 1994 সালে 29শে জুলাই 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের সুযোগ পাইলাম। সেখানেই আসলে সকল বিধান বাতিল করো। এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়, এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল। বেটা তুই বলে, এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে, যত পীর বাংলাদেশ আছে, বড় বড় পীর, কোন পীর ওদিন বোধহয় বাকি ছিল না। মাত্র আমি তো বগুড়া ছিলাম এক সম্মেলনে, আমাকে বলা হলো, তখন তো মোবাইলের যুগ না রে বাবা, বলা হলো যে ওই ঢাকায় এক কাণ্ড হচ্ছে। তাই নাকি? তখন অত পত্রপত্রিকা আমরা পড়তাম না। ওইখানে বসে হুকুম দিলে মাত্র 2 দিন সময়, যে যেখানে যে বেরো সব বাস ভরে চলো ঢাকায়। যুব সংঘের ছেলেরা সেই দিন যে ভূমিকা পালন করেছিল, ইতিহাসের তার কোন পুনরা নাই, ঐতিহাসিক পালন করেছিল। মাত্র 2 দিনে 62টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল ছেলেরা। মাত্র 2 দিনে নোটিশে 62টা বাস ভর্তি করে সারা দেশ থেকে কিভাবে লোক পিঁপড়ার মতো এসে গেল। সর্বনাশী একই, এ কোথাতে ঢুকলেরা? মাল্লা মহিউদ্দিন খান দেখছে এই আমাদের কি ওটার নাম, বংশালের সামনে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই একটা কি বলে পানি ভরার জন্য একটা আলাদা পিকআপ ভ্যান, বড় ট্রাক ভরা হচ্ছে। সেই সময় মহিউদ্দিন খানের লক্কর চক্কর মানে গাড়ি নিয়ে উনি ওই ধারে যাচ্ছিলেন, গাড়ি দিয়ে দাঁড়িয়েছে, এই গালেব এখানে তোমরা কি করছো? আমার এই হাসান এখানে কি হচ্ছে? এই যে আমরা যাবো সম্মেলনে। তাই নাকি? কটা গাড়ি? স্যার 62টা গাড়ি আসছে সারা দেশ। তাই নাকি রে? তো স্যার একটু অনুরোধ, আমাদের সভাপতি সাহেবকে একটু সুযোগ দিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো, কিন্তু আহলেজকে সুযোগ দেয় নাকি কেউ? আহলেজের নাম ছিল গাছ দলি পড়ে পীর সাহেব, এক পীর ওঠে চলে যায়, আর হাজার হাজার সব চলে যায়, ওর মুরিদান সব পালায়, এই করে সব মানে কম তুলে এলো। এখন সময় দেবে না, মহিউদ্দিন বারবার উঠছে আর নামছে, রাগে গড়গড় করতেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। ওই দিন যদি উনি প্রচেষ্টা না চালাতেন, কোথায় আমার এই ভাব 2 মিনিটে হারিয়ে চলে যেতেন সেদিন। উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন। জমিয়তে আহলাদের সভাপতি, সহসভাপতি, মানে সুপ্রিম কোর্টের নাম করে অ্যাডভোকেট আইনউদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে, যেখানে বক্তব্য করা লাগে স্পিকার, সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয়। তারপরে যাত্রাই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আবুল কাসেম কি কেশরী, উনি বসে আছে, ওনাকে যেন সুযোগ দেয়। ওদের পাতা দেয় কে হুজুররা? মহিউদ্দিন খান বললো, ওসব কোনো কথা শুনতে রাজি না, ওনারা আসছেন একা একা, কোনো লোক ডাকিলে মাথাতে করবো কি? 62টা গাড়ি নিয়ে যারা আসছে 2 দিনের নোটিশে, তাদেরকে সুযোগ দিতেই হবে। ওনারা জোরালো আবেদনের ভিত্তিতে সব শেষে মগরে আজান হবে, তখনই আমাকে উঠিয়ে দিল। আমি যেই সামনে গেছি, সঙ্গে সঙ্গে মাওলানা রুহুল আমিন খান, তো এখন আপনার আসেন ক্লাবে, উনি আমাকে বলছে, আপনি এসছেন তো? বললাম, ভাই যুব সংঘের নামটা যেন কালকে ইনকিলাবে আসে। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আগে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে, খালি যুব সংঘের নামটাই নাই। অথচ রুহুল আমিন খান নিজে আমাকে ওয়াদা করে গেল, এই হলো ইনকিলাব। এটা পীর সাহেবের বক্তৃতা, আহলের পত্রিকা নয় এটা। আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা, কোন মুসলমানদের পত্রিকা নাও। এই 2টা পত্রিকা আমি নিয়মিত রাখি। নাস্তিক কি বলে, আস্তিক কি বলে, ওর মধ্যে 2-1 সময় আহলেজটা দিয়ে আমরা কারাগারে গেলাম, তখন আমার পত্রিকা ছাপছিল, আবার সাকিবের আর্টিকেল ছাপছিল। তাহলে সব দিকে পত্রিকাতে বিক্রি হওয়ার দরকার। এখন গালার সাহেব কারাগারে গেছে, বহু কাটতে হবে, সব কিছু দুনিয়াবী স্বার্থের এগুলো কাজ করে। যাই হোক, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডে কি যে জোশ এসে গেল জাতীয় সংসদ। তাকে বলেছিলাম, যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ও সহিদের ভিত্তিতে
আইন রচনা হবে, সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি। যা বলে অত সব মনুষ্য নেই। এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা, সকল বিধান, আপনাকে আল্লাহর আইনের অধীনে আল্লাহর বিধান চান, জাতীয় সংসদে আল্লাহর বিধান চান, সবাই বলছে চাই, বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে। তারপরে সকল বিধান বাতিল করবে। আল্লাহু আকবার। ওদিকে আসাদ গেট, ওদিকে ফার্ম গেট, এর মধ্যে তিল ধরনের জায়গা নেই। ওই দিন যারা গেছিল আমাদের সাথে, তারাকে আমার বয়সে থাকো বেশি, হাত তোলো যে থাকো, তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই। তখন যুবকদের টেস্ট করি বাবা, সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে। অন্যায়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে, সম্পূর্ণ অন্যায় ভাবে কারাগারে কি বলে মৃত্যুদণ্ডে আসামি করা হয়েছে তাকে। কারায় ঢুকলো, আর বেরোনের নাম নাই, কোন বিচার নাই, চললো। এইভাবে যুবসংঘ এগিয়ে এসেছে। এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত, সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুবসংঘের সভাপতির মুখ দিয়ে। এটা তোমাদের সবারই ভাষা কিনে তাই বলো। বাংলার ঘরে ঘরে, কর্নারে কর্নারে, গ্রামে গঞ্জে, বন্দরে, সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মুখ দিয়ে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। যখন সেইভাবে বলতে থাকবে, আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র, এমনকি যা বঙ্গভবনও এই বিধানই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এবার শুনে দেখো, যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি বলা আছে? সমাজে সার্বিক সংস্কার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না? এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে, পরে সামাজিক। আগে হাতে ক্ষমতা নিয়ে নেই, এক হুকুমে সব নামাজ পড়াই ফেলল। এইসব চলবে না। আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয়, রাজনীতি পরিবর্তন হবে না। আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর, এই তো। আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে, দেশের ভোটে কোনো রাজনীতি হয় না। যারা ক্ষমতা বসে আছে, ইন্ডিয়া আর কি বলে ওই আমেরিকা, রাশিয়া, এদের এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্টে কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন। ওটুকু আছে কেবল আল্লাহর রহমতে। কোন সরকার এদেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। স্বাধীন হতে গেলে কলিজা লাগে। ওই স্বাধীন কথা বলতে গিয়ে শেখ মুজিবকে ধ্বংস করে সপরিবারে, জিয়াউর রহমানকে ধ্বংস করেছে সপরিবারে, ওই শয়তানদের ইশারা। যারা চেষ্টা করেছিল তাদের মতো কথা তারা বলবে, তারা বলে নাই, আর সেই জন্য হলো অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস। এগুলো ইতিহাস না জানলে হবে? অত সহজ না। কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না। পাকিস্তানের জিয়াউল হক যখন বলল এদেশে ইসলামী হুকুমত কায়েম করব, ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে, মুসলমানদের হাতে বোমা থাকবে না, তাই কি হয় ইসলামিক বোমা হবে, এই যে বলল, তবে কিসিঞ্জার এসে বলল ভুট্টো তুমি এটা উইথড্র করো। ভুট্টো হলো কোশ্চিনকালেও তো হতে পারে না, মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে। আচ্ছা তুমি দেখতে পাবে। কিসিঞ্জার মূল্য মাত্র কয়দিন আগে, তাই না? 100 বছর বয়সে। সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর পরবর্তী কিসিঞ্জার নাম হলবে। বুঝছো আব্দুল্লাহ উবাই কে ছিল জানো তো? এত বুদ্ধি ওর মধ্যে, হেদায়েত কোন নূর ঢোকে না জীবনে। খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্রনেতাদেরকে ঘুরায়। তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ যখন তিনি সাতক্ষীরায় গেলেন, এইটার পক্ষে জনমাস আমার ওকে বলতাম গিবতী সফর। গিবতী সফরে সাতক্ষীরায় গেল 11ই সেপ্টেম্বরে, বৃহস্পতিবার গেলেন। সেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা তৎকালীন আবু তাহের বর্ধমানী এবং নির্বাচিত নতুন সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি নিজে জামা ইসলাম করে। আর আবু তাহের বর্ধমানী তো বুঝতে পারেন কেমন বক্তা, গজদন্ত, কাফেলা চলবে, এরপর টিটকারি করে গিয়ে আরাফাতের সম্পাদকীয় লিখত। অথচ একবার চিন্তা করতো না যে বর্ধমান সাহেবকে সম্পাদকনা দায়িত্ব দেওয়ার জন্য আমি আর আব্দুল মজিদ সালাফি ছিলাম প্রস্তাবক, এবং আব্দুল মজিদ সালাফির বাড়িতে যাত্রাতে ভাত এনে ওনাকে খাওয়াতাম বংশালে।
8 টাকা যুব সংঘ ছেলে তো খেপে গেছে, বললাম তো একটু আগে। মাসুদ বিন ইসহাকের নেতৃত্বে 12টা হুন্ডা নিয়ে সামনে ফেলাক আহলে যুব সংঘ ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে চলে আসছে সাতক্ষীরা থেকে যশোর। এইবার যশোরে ঢুকবে, বক্সার মসজিদ আমাদেরই করা, 34 লক্ষ টাকা দিয়ে বক্সার মসজিদ করা আমার। সেখানে ঢুকবে, সামনে বিশাল ব্যানার আহলে হাদিস যুব সংঘ জিন্দাবাদ। সর্বনাশ, এর নিশ্চিত যাওয়া যাবে না। জমিয়তে নেতা যুব সংঘের ব্যানারের তল দিয়ে যাবে, এটা হতেই পারে না। অহংকারে স্ফীত হয়ে একেবারে দাঁড়িয়ে থাকলো, এরকম নয় না। এইবারে যুব সংঘে তো যুব সংঘ সভাপতি শহর শাখার কি নাম আবুল খায়ের, আর ওর বাপ শওকাত, এটা কি দুর্গা পুজোর ব্যানার? ঢুকবে না মানে ঢোকায়, এক ধমক দিয়ে ভয়ে তাতে ঢুকবে। এই হলো যুব সংঘ, অত সহজে আসে নাই। এবার ভাত খাতে দেওয়ার লোক তো কেউ নেই যশোর শহরে। ভাত খাতে দেবে কেটা? ওই আবুল খায়ের বাড়িতে খাওয়া দাওয়া। ওরা সব যে গাড়িটা আমরা কিনে দিয়েছিলাম, আমি আর মদন সাহেব খলিল হাবাসার গাড়ি, 4.5 লক্ষ টাকা দিয়ে, সেই গাড়িটা আমরা তো আর পাগল। আমরা নেতার আনুগত্য করতে গিয়ে এমন করে যুব সংঘের কাছে না রেখে ওনাকে দিয়ে দিয়েছি। সেদিন যখন আমরা অ্যারেস্ট হলাম, বাকাল মাদ্রাসা থেকে 15টা ছাত্র যারা বেরিয়েছিল আমাদের মুক্তির দাবি নিয়ে, রাতের বেলায় পোস্টার মেরেছিল। সকালবেলা ফজরের সময় উঠে আমাদের আলতাফ এমপিকে, ইসলামপন্থী এমপি, কারা তা বুঝতে পারছেন তো? হুজুর আপনি যে বলেছিলেন তোমাদের সব সহযোগিতা করবো, তো এই যে সব রাত্রিবেলা আমাদের ছেলেরা পোস্টার মারছিল আমি সব দাবিতে, মুক্তির দাবিতে, 15 জনকে ধরে নিয়ে গেছে। তা আপনি একটু বলে দেন। হ্যাঁ, তোমার 71 সালে যেমন তোমরা ছিলে, আমাদের অবস্থা 71 সালে যেমন ছিল তোমাদের অবস্থা এখন তেমনি হবে। মানে 71 সালে আমরা স্বাধীনতার বিরোধিতা করেছিল না, সেইটা বলতে। 71 সালে আমাদের অবস্থা যেমন ছিল এখন তোমাদের অবস্থা সেরকমই হবে। অথচ তার 2 দিন আগে বলে আসলো যে তোমাদের সব রকম সহযোগিতা করব। যখন দেখলো যে এরা তো আসলে আমাদের কথা শুনছে না, এই উল্টে গেল সব। তাহলে কি হলো? তাহলে শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না, পদে পদে এই বাধা মোকাবেলা করতে ঘরের লোক দিয়ে, সকল রাফাদানিরাই এগুলি বাধা দিয়েছে। রাফাদানির সাথে হাত যারা নিচি বাঁধে তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। হানাফি শাফি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে। এক সময়ে 41 লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের পচা গন্ধে আশপাশ কয়েকটা দেশ আরো মানুষ মরেছে। এই হানাফি শাফি দ্বন্দ্ব, জোলা চাষা দ্বন্দ্ব, কৃষক প্রজা দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই, চলো সবাই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলায় বিশ্বাস নিয়েই আপনাকে পা ফেলতে হবে। সংস্কার করবে, এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। দুর্বলতা দেখানো, বিশেষ করে তো লাফালি করো না। বিশেষ ঘরে মানে গোলামির চাকরি, ইয়া সরকার, সরকার শুধু মানে সরকারের সঙ্গে সরকার ছেলি, সরকারের নাতি বউ, সব ছবি উঠবে 5-7টা, এই সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, এইসব করে যুব সংঘ ছেলে চাকরি করতে পারবে না। এই জন্য বলি, যুব সংঘ ছেলে কোনো সরকারি চাকরি করতে পারবে না। তুই যতই বিসিএস বলো, ফেসিএস বলো, তো রুজির মালিক আল্লাহ। স্বাধীন ব্যবসা করো, ছাড়ো সব। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র্যাঙ্কের সালাদ পড়তে দাঁড়িয়েছে, পায়ে পা লাগিয়েছে। মেজর সাহেব পায়ে পা লেগেছে, ওরে খুব বেঁধে গেছে, আবার পায়ে পা দিল, এত বেয়াদব। তো বলি, স্যার এটা তো হাদিসে রয়েছে। রাখো তোর হাদিসটা, আমার পায়ে পা দিল সেই বল। ওকে তো ফোন করেছে, তো মোবাইলে চালু হয়ে গেছে। স্যার আমাকে এরা বলছে আমাকে বরখাস্ত করবে, তা আমি কি করবে? তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তোমাকে গায়েবী মদত করবেন। ব্যাস, পরদিন তো চাকরি গেল, চলে আসলো, বাড়ি হলো কোথাও জিনে দাও। আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। 4 বছর পরে একদিন ফোন করছে, স্যার আপনি বলছেন তুমি আল্লাহর বিধানের উপরে থাকো, দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম, সেই মুদিখানার দোকান চালাচ্ছি 4 বছর। এখন চিঠি আসছে, তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত বহাল হয়েছে, পুরো বোনাসটা সব তুমি পাবা।
যুব সংঘ ফান্ডে টাকা পাঠাও, তো পাঠাচ্ছি, কথা মনে হলো। যদি সেদিন থেকে না বলতাম ছাড়াও সমস্ত মেজর মেজর, কিসের মেজর, 3 পয়সার মেজর, একটু যদি 3 বার পায়খানা 4 বার বমি হলি মেজরগিরি শেষ। ওরাও কি ও লেফট রাইট সাইড আউট হয়ে যায়। দিনাজপুর কি বলে সিটাগাং গেছি, যুব সমাজ ছেলেরা, ওরা সবাই একজন আছে আর্মিতে, বাড়ি রাজশাহী, ও রাত্রিবেলা আমার সাথে দেখা করতে আসছে। বলছে স্যার কালকে একটা কাণ্ড হয়েছে। কি বলে, এই যে লেফট রাইট করতে হয়, আমি তো হাফ প্যান্ট পরি না, তা আমি তো কী করবো, আমি তো হাফ প্যান্ট কেন পরবা, তো ওইটা হুকুম তো হাফ প্যান্ট উরু দেখাবা, কোন কোন আইন এটা, তুমি লেফট রাইট করো, হুটপাটা করো, সমস্যা গিয়েছে, তো তুমি খুলতে হবে কেন, তো জানি না স্যার এটা আইন, তুমি আজকে যাও পায়জামাপুরি দিয়ে কী করে। ঠিকই পায়জামাপুরি গেছে, আরে বাপরে বাপ, সামনে এসে সে মেজাজ কি কোন র্যাঙ্ক বলতে পারবো না, এমন ধমক দিয়েছে, এই তুই পায়জামা বললি কেন, তুই এটা হচ্ছে আল্লাহর বিধান, বুড়িটা ওর তো লজ্জা, তোর কে বলি রে, আমার স্যার বলি, কে তো স্যার, আমার কথা বলি, ও তুমি ওই দলে চলে গেছো। এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য করলেন, তোরা কিসের আর্মি, তোর সাহস নেই, ভীতু কাপুরুষের দল, এতদিন তোরা কেন বলিসনি যে আমরা পায়জামা পরে এই লেফট রাইট করবো, যা আজ থেকে সবাই স্বাধীন, পায়জামা পরে আসবে কাল থেকে। এই হলো বিপ্লবী যুব সংঘ, একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। পিছন থেকে আমি কথা বলেছি বটে, কিন্তু এমনভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজ এসে গেছে, ওতেই শেষ, আর তাতেই পুরো আর্মি পরিবর্তন হয়ে গেল। কোনো আপোষ করা চলবে না, আজ আচ্ছা কানে কানে বললে হবে না, তাহলে বুঝবেন কানে কানে বলা বলি কাজ নাই, ডাইরেক্ট বলে দেওয়া, হয় হিদায়ত হবে নাহলে জাহান্নামে যাওয়া। আর কি আল্লাহর বিধান আগে পায়ে পায়ে মিলাইতে হবে, একটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাত দূর হয়, এটা কি সবচেয়ে বড় জিনিস নয়? ও তখনই যদি আমি মরে যেতাম, ইনশাল্লাহ আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহ জানে যে কে কাজটা করলে বসুন থেকে, সব তো আল্লাহ জানে। হ্যাঁ, আমাকে যখন কারাগারে দিল, আমাকে বলছে আপনি, আমার ভাগিনা আছে সদর, তো ও বাড়ি উঠতাম, তো ওকেও কারাগারে দিয়ে দিয়েছে, কিন্তু ও কি দোষ, বলে এখানে গেল আসতে, বলে তোমার এই শাস্তি হয়েছে, কোশ্চেন করছে। সেখানে আমরা জঙ্গি ট্রেনিং দিতে যেতাম না, তোমরা যে কাজ করলে শাস্তি পাবা। আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা টাচ করতে পারে নাই। আমি নুরুল ইসলাম সাক্ষী সামনে থাকতো, আমার তো দোয়া করতাম, আল্লাহ মুসা আলাইহিস সালাম যেমন হারুন যেন দোয়া করেছিলেন, ওই দোয়াটাই করতাম, আল্লাহ আল্লাহ মাফতা বানি ও বানা আখি, মুসা দোয়া করতে কোরআন আছে, আর আমি বলতাম কি, আল্লাহ মাফতা বানি ও বানা ইবনি উখতি, আল্লাহ তুমি আমার মধ্যে আমার ভাগিদের মধ্যে ফয়সালা করে দাও। ও বলছে একবার মারতে আসছিল, হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল, বলে ঠিক মামুদ দোয়া কাজে লেগেছে, আমার কিছু হয় বুঝলে। যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ শুনবে না মানে শুনবেই ইনশাআল্লাহ। আর এটা এই হিম্মত তোমরা অর্জন করো। যুবসংঘ যেখানে যাবে সংস্থা সেখানে যাবে। বিয়ে পড়তে গেছো, বিয়ে বাড়ি ধরে মেলা কিছু যারা দরজা ধরে না, আমাকে দিয়েছে বিয়ের সময়, বাপ হ্যাঁ গাদা কী সব দেয় না, রং টং কী সব, এইসব কেন রে, তাহলে এইগুলো আমরা পড়তে হলুদ মুন্স গা দিয়ে কেন হলুদ বলতে সারা সাবান দিলে হয়ে যায়, সব ফেলে দিয়েছে। যেই বিয়ে বাড়ি গল্প বলি, বাপরা কি জামা নিয়েছে সব ফেলে দিয়েছে, হলুদ মন কিছু মাখে না, একটু সাবান দিয়ে গোসলে চলি, কি জামা এটা কিছুই মানে না। মন্ত্রীর ভাগ্নি বিয়ে করছে, মন্ত্রীর বাড়ি বিয়ে হচ্ছে, মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না, এত তো মন্ত্রীর লজ্জা হলে তো আবার কি হলো। এই যে মেজাজ থাকতে হবে, এই সংস্থার মেজাজ থাকতে হবে, কোনো কথা নাই। ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে, তা আমাকে বলছে, আসলে ভাই আপনি এখানে এসছেন মোল্লা আব্দুর রহিম সাহেবের এলাকাটা, মানে জামাত ইসলাম আমির তখন উনি, এদের জামাতে ইসলাম আছে, এর ভিতরে ইসলাম নাই। এই একটা কথা আমাকে ওই দিন বলেছে, আমি ভুলতেই পারেন, হঠাৎ করে কি মুখ দিয়ে বেরিয়ে গেল। আপনি ওই দিন যে মুডে ছিলেন, যদি ওখানে আপনি ওকে সরেই না নিতেন, আপনি একাই বলতে সাইজ করে দিতেন, আমাকে টান দিনে কোনো বেঁকে নিয়ে চলে গেল। হানিফ ভাই নিজে, হানিফ ভাই আমি থাকতে দেবো না কেন, হাঁটান। হানিফ ভাই মেয়র মানুষ, আর আমাকে ধরে একে পাজা গোলা খেলে সেটি বাড়ি চলেন, এখানে আর হবে না। যারা যদি একবার বলি ফেলে সমস্ত শেষ ঘুলে যাবে না। এসব মানুষের কাজ গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়ে যেতাম। ঢাকার বংশাল ডেকে আহলে যে গাদা না, সেখানে
আমি তো 538 নম্বর রুমে থাকতাম। কোথায়? ঢাকা মহসিন হলে। মিলাদের শবে বরাতের বিরুদ্ধে লিখেছি তাহার কি বলেন আরাফাতে, সে পত্রিকা দিয়ে আসছি স্যারের বাসায়, ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের বাসায়। আর ওটা আমার নিজের লেখা না, শেখ বিন বাজের একটা লেখার অনুবাদ। তো এইবারে স্যারের বাসায় দিয়ে আসলাম। স্যার পরদিন আসলে আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই শবে বরাতের পক্ষে ফজিলতে বয়ান করার জন্য। তো রাতেরবেলা যে আমি এই কাজ করে আসছি স্যার তো জানে না। স্যার বাসায় গিয়ে দেখে এটা খুলি পড়লো, রে গালেবের অনুবাদ পড়লো। আমার খুব ভালোবাসতেন। পড়ি বলছে তো ওষুধ দিয়ে গেছে, এখন কি করা যাবে? বলছি যাচ্ছে ফজিলত বয়ান করতে, ফজিলত বয়ান করা হবে না। কথা বুঝলেন না? সকালবেলা চলে গেছে, সন্ধ্যেবেলা চলে গেছে, গিয়ে দেখে আমি নাই। দিয়েছে এমন ভাষণ, ইমাম সাহেবটা সব ছিল, তারা তোকে পক্ষে ভাষণ দিয়েছে, কিন্তু আর ফজিলত আর বয়ান হলো না। এমনভাবে কঠোর ভূমিকা উনি নিলেন, সমস্ত সেলিব্রেশন নতুন নতুন জায়নাবাজ আসছিল সবগুলোকে বের করে দিয়ে তালামা দিয়ে চলে আসছে। পরদিন সকালে আমি গেছি, গালে তুমি কালকে ছিলে না কেন? স্যার আহলে ছেলেরা কখনই বেদাতের মজলিসেও ঢোকে না। না, এইখানে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। খুব খুশি। পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে, মানে শবে বরাত। সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন চেয়ারম্যানের উস্তাদ ডক্টর ইসহাক সাহেব, যিনি ইবনে তাইমিয়ার উপরে পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সিরাজুল হক সাহেবেরও ছাত্র। এরা সব বসে আছে। আর ইসহাক সাহেব তোতলা মানুষ, তবলিগ জামাতের আমির, মানে বিশ্ব দেশের শ্রেষ্ঠ আমির। উনি উঠে তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন, শবে বরাত না করলেন। ওই যে সূরা দোকানে একটা বললো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এইটা বলে দিলে শবে বরাতের পক্ষে লম্বা বক্তৃতা। লম্বা তো বলতে পারে না, তোতলা তো এক কথা 5 বার বলে। যাই হোক, তারপরে মোস্তাফিজ স্যারকে ভিসি সাহেব বলছেন আপনি কিছু বলেন। উনি উঠে শবে বরাতের বিপক্ষে যা বলা সব বলে দিয়েছেন। ও তো রাগের চোটে, হ্যাঁ মোস্তাফিজ কি জানে, ও কি জানে শুরু করে ছাত্র তো। এবার ভিসি সাহেব বলছে আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে শবে বরাতে বাজেট হয়, এই জিনিসটা ধোঁকাবাজ। সরকার যদি 5 বছরের বাজেট একবারে করতে পারে, তা আল্লাহ কি পারে না? যুক্তিটা মাথা ঢুকে গেছে। না, যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম তখনই 4টা জিনিস লিখিত হয়ে গেছে, বাজেট সেখানে শেষ, নতুন করে বাজেট হবে না। আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকবো, বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে আর কখনোই শবে বরাত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। সমস্ত লোক মেনে নিল। সাধারণ টিচার যারা যুক্তিবাদী, তারা কেউ তকবির দিয়ে উঠলো, ঠিক হয়েছে, আজকে থেকে বেশি গেলাম আমরা শবে হালুয়াটি খাওয়ার গজব থেকে বেশি গেলাম। উৎস কে বলে? পিছন থেকে কিন্তু কলকাতা আমাদের নাটতে হয়েছে। স্যার বলছে গালেব তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে, কাজটা আমি করে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে পূর্ণ যাজা দান করবে, কারণ আমি তো ছাত্র, ওইখানে তো আমি যেতে পারি না, তো আপনার যেতে হবে। এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফে যেখানে আমরা গেছি সেখানেই সংস্কার হয়েছে। 21শে ফেব্রুয়ারি হবে, আগে বলছে জুতো খুলতে হবে। 1972 সালে জুতো খোলা, এখনকার জুতো খোলা গিয়ে কেন জুতো খুলতে হবে? রাস্তায় 21 ফেব্রুয়ারি জানেন না? তাই এই ময়দানের বাইরে তুমি কি করো? আর কথা বললা, চলো তোর বাবার দোকানে যাবো। ওর ওষুধের দোকান আছে রাস্তার জাস্ট অপোজিটে, সেখানে যে বলে দেখি তো এই চাচা ওদের পায়ের তলায় স্যান্ডেল কেন সমস্যা কি? যে আপনার ছেলে আমার বলছে জুতো খুলতে, এই কি বলেছিস বলতে হবে না। সেই সময় এটা বলা একা তোর যুবসংঘ ছিল না, এত সহজ মনে করো না। এখন তো সব ইজি হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে, পারবে? এখন তোমাদের সব সাবজেক্টে বই হয়ে গেছে না? এই যে বলা হলো কথা, অর্থনীতির কথা খুব বলা হলো। এখানে মৌলিকবাদ 3টে পার্থক্য আছে। মধ্যে সমস্ত রক্ত, সমস্ত পুঁজি নিজের পকেটে জমা হয়, আর গরিবরা মজুররা কিছু পায়, এই জন্য যাতে ওরা আর বেশি বেশি করে আমাদের কাজটা করে দেয়। ইন্ডিভিজুয়াল লাভ। আর স্টেট ক্যাপিটাল যে কি, সমস্ত পুঁজি সব সরকারের ওখানে জমা হবে, তোমার পকেটে কিছুই থাকবে না। এটা হলো সমাজতন্ত্রের পুঁজিবল। এরপরে ইসলামের কথা আমরা তোমার শুনালাম, তু খাজমান আগনিয়াহিম তোরাত দিলে ফকরাহিম, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মধ্যে বিতরণ করো, রেখে দিও না। এই হাদিস যখন এসে গেল তখন আসলে ইসলামিক ইকুইটি, ইকুয়ালিটি নয় ইকুইটি,
ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিভিত্তিক, একটা রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তির পকেটে কিছুই থাকবে না, টু উইচ অ্যাকর্ডিং টু হিজ নিড প্রমিসড অ্যাকর্ডিং টু ইকবা, যে যতটুকু কাজ করবা ততটুকু পাবা, আর যতটুকু তোমার পেটে খাওয়ার দরকার ততটুকু রুটি খাবা, রুটি নিতে লাইন দিতে হতো। এইসব থিওরি আমরা ছোটবেলায় পড়তাম খুব ভালো করে, এই জন্য এখনো বুঝতে হতে পারে। এটা একটাও চলবে না। আমার যখন গায়ে বল আছে তখন আমি খাটনি দিচ্ছি, ওয়ার্ক দিচ্ছি, তার আমার একটা রুটি দিচ্ছ। আমার বুড়া বাপটা পড়ে আছে, সে তো ওয়ার্ক করতে পারে না, সে কী খাবে? আমার বুড়া মাটা আশা করে, সে ওয়ার্ক নেই, কী খাবে? আমার ছোটো বাচ্চাটা বাড়ি, সে কী খাবে? এই প্রশ্নের বার প্রশ্ন ভিতরে ডাকতো, উত্তর দেবে কে? সমস্ত টিচার হাতে এগুলি পড়ায় ক্লাসে। শেষে এইটা আমরা যখন পেলাম, এর ব্যাখ্যা হলো কি, হযরত মুআয বিন জাবালকে আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন ইয়ামনে। উনি যাওয়ার সময় বলে দিলেন, তুমি এইটা করো, এইটা করো, তুমি ধনীদের কাছে নাও, গরিব বিতরণ করো। উনি যে তাই করলেন, ফলে আর ফকির নেই, সব হয়ে গেল। এক বছর, দ্বিতীয় বছর গেল, আল্লাহ রসুল মারা গেলেন। ওমর খলিফার পরে, আবু বকরের পরে খলিফা হলেন ওমর। তখন তিনি কি করলেন, দেশে কোনো গরিব যেহেতু নাই, তখন উদ্বৃত্ত যাই ছিল উনি সব পাঠিয়ে দিলেন রাজধানী মদিনায়। ওমর বললেন, তোমাকে কি আমি পাঠিয়েছি খাজনা আদায় করার জন্য? যা পাওয়া সব ওখানেই বিতরণ করো। যদি থাকতো কোনো হকদার তাহলে এখানেই বিতরণ করতে হবে, হকদার যা নাই। পরের বছর 2/3 পাঠিয়ে দিলেন মদিনায়। আবার ওমর ধমক দিল, তুমি কিছু কি টাকা জমাই রাখার জন্য? টাকা জমাই রাখার জন্য তো আমরা আসি নাই মুসলমানরা। আমরা কি টাকা গণনা করার দিন আসছে দুনিয়াতে? মানুষকে দিয়ে দাও। হে খলিফা, যদি থাকতো এখানে হকদার আমরা দিতাম, বাধ্য রাখবো কোথায়? দিল পাঠিয়ে। পরের বছর টোটালি যা ছিল সম্পূর্ণটাই রাজধানী পাঠিয়ে দিল। এই হলো ইসলামী অর্থনীতি। যে হকদার সে পাবে, যে হকদার না সে নেবে না। আপনি জাকাত দাতা, আপনি জাকাত খাবেন নাকি? আপনি জমাই রাখবেন, দিতে হবে আপনাকে। পাবে কে? গরিবরা পাবে না। ফলে ইসলামের ইতিহাসে, ইসলামী খেলাফতে কোথাও কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। পরবর্তীকালে যখন পুঁজিবাদী খলিফারা ক্ষমতা আসলো, আবার এটা ব্যাক করলো করে আস্তে যাওয়াটা হলো, যেটা আপনারা বলে শেষ। ধর্মীয় ক্ষেত্রে তারা আনলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। রাজনৈতিক ক্ষেত্রে তারা আনলো ওই শিয়া সুন্নি মারামারি। আর অর্থনৈতিক ক্ষেত্রে তারা আনলো এই সমস্ত ধনী গরিবের বৈষম্য। ইসলামের এই খেলাফতের রাশিদার আমলে যে বৈষম্যহীন ব্যবস্থা ছিল, সব শেষ করে দিল। আজকে আবার সেই যুগ এসেছে। ওই মুআয বিন জাবালের আমলে যে নিয়ম ছিল, ওই ভিত্তি ইসলামী ইকুইটির ভিত্তিতে, ইসলামী সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে অর্থনীতি কায়েম করলে বাংলাদেশে গরিবী উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে গরিব মানুষ বলে কেউ আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত দেশ কোরআন হাদিসের বিধান অনুযায়ী না চলবে, ততদিন পর্যন্ত যত ইসলামি করা রাজনৈতিক নেতারা, তোমরাই হলে সুবিধাবাদী, তোমরাই হলে সুৎখোর, তোমরাই ঘুষখোর, তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা। এই লুটেরাদের দিয়ে কশিঙ্গা লুটপাট বন্ধ হয় না। আর আহলে যুব সমাজের ক্ষমতা যায়, লুটেরা সবার আগে কারাগারে ঢুকবে, একটা বাইরে থাকবে না, সবগুলো ঢুকাই দেবে। এত সহজ না। তোমরা লুটপাট করবা আর তুমি রবাদান করবা, এটা দিয়ে চলবে না। রবাদান কখনো জান্নাতে নিবে না। আমি হারাম খোরের জন্য জান্নাত হারাম, লায়াতুল জান্নাত জাসাদ খুসজাবিল হারাম। হারাম খোরের দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের অর্থনীতি, রাজনীতি সবকিছু বোঝার তৌফিক দান করুন, সার্বিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। এই যে দর্শে হাদিস সিরিজ বেড়েছে, তাহরিকের শুরু থেকে যত দর্শ ছিল, 57টা দর্শ, 17টা বই এখানে বেরিয়ে গেছে। বাকি 40টা দর্শ আমরা এখানে জমা করে দিয়ে দিয়েছি। বইটা দেখতে ভালো লাগছে না? আমার মনে হয় এ কারো বাদ দেওয়া যাবে না। যদি তো ব্যাগে থাকে, কোন জায়গায় তুমি গেলে, এখানে পরিবেশটা কিরকম দেখে নিলে, পরিবেশ অনুযায়ী 10টা দিয়ে দিলে, একটা দারুণ বক্তৃতা তোর হয়ে গেল। সহজ না? এই সারাগঞ্জ 2 বের করে যাচ্ছে, এটা ছোট হয়ে গেছে। এবারে ওইরকম হওয়া ভালো ছিল। তো এর মধ্যে সাক্ষাৎকারটা সব অনেক কিছু আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খুঁজে পাবে। আমার যে সাক্ষাৎকারটা আছে, অনেক কিছু অভিজ্ঞতা তোমরা খুঁজে পাবা, ইনশাল্লাহ অনেক উপকার হবে। এটা তোমরা নেওয়ার চেষ্টা করো। আর সংগঠন সিরিজ বেরোচ্ছে, ওইটা না, এইটা আরো ছোট হয়ে গিয়ে, ছোট চাইলে আমি ওই বড় হওয়ার দরকার ছিল। ওর মোটা কর, 10 হাদিস সিরিজের মতো ওরকম বড় করলে একটু মোটা তাছাড়া দেখতে ভালো লাগে। এই ছোট ছোট বই কেউ কেন, তবে ছোট ছোট বই আছে না অনেকগুলো,
এইগুলো যদি এক জায়গা করে একটু মোটা করা যায়, আপনার কাছে যদি সেগুলো থাকে, সুযোগ মতো বক্তৃতা করলে ভালো হয় সেটা। এটা সংগঠন সিরিজ, এটা ইনশাল্লাহ বড় আমি দাবি করি প্রকাশকদের কাছে একটু মোটা তাজা করো, কাছে নিজের সুবিধা হয়, অনেকগুলো জিনিস এখানে এক জায়গায় পাওয়া যায়। এই যে গ্রাহক এজেন্ট ফর্ম দিয়েছেন আপনাদের কাছে, আপনারা গ্রাহক এজেন্ট ফর্ম পূরণ করবেন। যদি গ্রাহক না বাড়ে তাহলে করবে কারা? নিজে নেবেন, অন্যকে দেওয়ার নিয়তে, বিতরণ নিয়তে করবেন। বই বিতরণ প্রকল্পে টাকা পাঠান, বই বিতরণ প্রকল্পে এই যে বই যেগুলো আমরা বিতরণ করবো এগুলোতে একটা পচবে না, নষ্ট হবে না। যে বাড়ি থাকবে বাড়ি পরিবর্তন হয়ে যাবে। আপনারা এটা নেবেন তো, এইটা সব পূরণ করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনে হকের দাওয়াত প্রসারের এবং এর মধ্যে প্রসারের এবং এর মধ্যে প্রবেশের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।